কদিন ধরে তোর চেপের পাত্তাই নেই রে। রে চুপ কেন? কি হইছে? আরে কোন কি হইছে? বাবা মা সর্বনাশ কেন? কি করেছে? ত্যাজ্য পুত্র সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আরে কি হইছে একটু কইলা কও দেখি। না বাবা আর বিয়ের ঠিক করেছে। কবে? আরে কার লগে? আমাদের একবার জানালি না পর্যন্ত। আমি নিজেই জানতাম নাকি যে মেয়ে দেখতে যাচ্ছি। ভুল মারিস না। বিশ্বাস কর আমি সত্যিই জানতাম না। একটা ভালো খাওয়া মিস হয়ে গেল। এটার নাম হাসি। বিয়েটা কর, দেখবি তো নিজের হাত নিজেই বন্ধ হয়ে যাবে। দুদিনে তোর গলায় ফাঁসি হয়ে যেতে বলবে। মানে একটা ছোট সুযোগ পেলে বধূ নির্যাতনের অপবাদে তোকে তোর মা বাবাকেও জেলে পুরে দেবে। কেন? দেশের আইনগুলো যখন মেয়েদের ফেভারে মোটা টাকা নিয়ে তবেই রেহাই দেবে। অনেক ক্ষেত্রে এটা ব্যবসাও হয়ে দাঁড়িয়েছে জানিস। থাম থাম, উনি মায়াটারে ব্যাগটা কেমন? তোর পছন্দ হয়েছে? দেখতে খারাপ নয়, তবে বাইরে থেকে দেখা একটা মেয়ের কতটুকু বোঝা যায়। পার্টনার নিয়ে বেনারসি শাড়ি পরে প্রথম যাই দেখবি ভেজা বেড়ালের মতো বসে থাকবে। কদিন পর ওই ঘুমটার আড়াল থেকে বেরিয়ে আসবে আসতো বাকি। আজকাল এক একটা একটা মেয়ে থাকে যেন মনে হয় চান পেলেই মাথা উঠি মাছের মতো। বিয়ে করাটা আজকাল অবশ্যই একটু রিস্কি। প্রায় দেখা যায় হাসতে হাসতে বিয়ে করে সে কাঁদতে কাঁদতে জীবন কাটতেছে। যেমন তোর। কি কইলি? আমার জীবন? দেখ গনু, আমার মনে হয় বিয়েটা তুই করিস না। সারা জীবন নাচটা নাবুদ হচ্ছে। That will be much better. কি এত ভাবছিস? বিয়েটা বন্ধ করে দে। ছাড় ছাড়, একটা সিগারেট ছাড়। সিগারেট খাওয়া একটু কমাতো। জানিস তো সিগারেট খাওয়া ইনজুরিয়াস টু হেলথ। আরে থাম থাম, ওই সব কত গুলি করছে বলে কি কেউ সিগারেট খাওয়া বন্ধ করতে পেরেছে? এই কথাটা প্রচার করলে কেউ কি বিয়ে বন্ধ করবে? অথচ কথাটা সত্যি। আরে বিয়াটা হইল জীবনটারে সুন্দর করণের একটা পথ। আর হেইয়ার দিকেই তো ইংরেজিতে বউরে কয় ওয়াইফ। ওয়াইফ হইতাছে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হইল গিয়া WIFE, মানে হইতাছে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনরিচমেন্ট। বুঝলি? আরে বিয়ের আগে ওয়ান্ডারফুল মনে হয়, একটু পুরনো হলে ছেড়ে দিমা কেটে বাড়ি সারা রাস্তা পাবি। থাম থাম, ওর মাঝে বকিস না। আসলে ও তোকে নিজের দলে টানতে চাইছে। ও তোরা থামবি? তোদের কাছে এলাম পরামর্শ চাইছে, অমনি তোরা কথা ঝগড়া শুরু করে দিলি। আমি চললাম। আরে বস বস, রাগস কেন? পাগল ছাগলের কথা বাদ দিয়া জীবন বিয়াটা কইরা ফেল। এই না হলে বন্ধু ও বিয়ে করে সারা জীবন কপাল চাপড়ে মরুক, এটাই তুই চাস? কেন? আমি কি কপাল চাপড়ায় মরতাছি? তোর মতো বন্ধু থাকলে কারো আর শত্রু দরকার হয় না। প্লিজ তোরা ঝগড়া থামা। বিয়ে আমি করবো না। ডিসাইডেড, ওকে। এই তো পথে আয় বাপ, পথে আয়। আরে
ওর বাবাই নিশ্চয়ই মায়েদের বাপরে কথা দিয়ে দিচ্ছে, তখন কি বিয়া বন্ধ করাটা ঠিক কাজ হইব? ঠিক ঠিক আমি জানি গণপতি যখন বলেছে এই বিয়ে হবে না তখন এই বিয়ে হবে না। তার মানে তুই কি এই বিয়ে বন্ধ কইরা দিবি? Yes! কি কইরা? আরে পাত্রীপক্ষের কাছে গণপতির বাবার নামে একটা টেলিগ্রাম পাঠিয়ে দেব। কি টেলিগ্রাম করবি তুই? মাই সন গণপতি মারা গেছে, বিয়ে বন্ধ। তোরা আমায় মেরে ফেলবি? আরে বিয়ে করা মানেই তো মরা। এতে তো খুব বাচ্চার একটা চান্স থাকবে। ছাড় 500 টাকা ছাড় তো, আর ঠিকানাটা কোথায় বল? ছাড়, ছাড়। 500 টাকা? অত টাকা তোরা কি করবি? সেলিব্রেট করব। তো সারা জীবনে লক্ষ লক্ষ টাকার ব্যয় বাঁচিয়ে দিয়েছি, আর এই 500 টাকা দিতে পারবি না? এই ঠিকানাটা বল তো। ঠিকানাটা ঠিক মনে নেই, বাড়ি চল দিচ্ছি। তাহলে তাই চল, চল চল চল। আসি রে, আসি রে। আসো রে আসো, কাপুরুষ একটা বিয়া করতে ভয় পাই। আসলে তা নয় মানে থাক থাক, তোকে মানে বোঝাইতে হইবে না। আসলে জানেন এই বাঙালি জাতি এই বউয়ের ভয়ে একেবারে গেল, তবে আমি বাবু ওই দলে পড়ি না। ওই গো! এই যা! কি ওটা হাতে? ওটা কি? অত বড় লম্বা ফর্দ কিসের? আরে নামে তোমার একমাত্র ছেলের বিয়ে আছে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নেমন্তন্ন করতে হবে না? যাকে বাদ দাও, দেখো দেখো কারণ না বাদ পড়লো কিনা দেখো। তোমায় বলেছি না তেলা মাথায় একদম তেল দেবে না। যারা দুবেলা খেতে পায় তাদেরকে আমি না খাইয়ে এই সমস্ত গরিব দুঃখী মানুষদের খাওয়াবো। তার মানে তুমি মন্ত্রী হতে চাও নাকি? মানে বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে? বুড়ো বয়সে না, যৌবনেই ধরেছিল। তাই তোমার মতো মেয়ে মানুষকে বিয়ে করেছিলাম। মানুষ তো নাও একটা মেয়ে মানুষ। তোমার মগজে এইসব মহতাই দিয়া ঢুকবে না। শোনো, ওসব কাঙালি ভোজন হয় সাত খেতে, বিয়েতে নয়। আমি মরি তারপর প্রাণ ভরে কাঙালি ভোজন করিও, বুঝলে? বুঝিনি তোমার, আর কোনোদিন বুঝতেও চাই না। ছেলের বিয়েতে আত্মীয় স্বজন না খাইয়ে যদি কাঙালি ভোজন করেছো না, আমি গলায় দড়ি দিয়ে বলবো। এমন সুদিন কি আমার আসবে গো? মানে মানে আগের দিনে লোকে কি বলতে জানেন আপনারা? ভাগ্যবানের বউ মরে, আর এখন হয়েছে তার উল্টো, ভাগ্যবতীর স্বামী মরে। তোমার আগে দেখো এ বাড়িতে আমি মরবো, তবে এ বাড়িতে তো আমি মরেই আছি। নিজের ইচ্ছা মতো একটা কাজও করতে পারি না। কোন স্বামী তা পারে না। না পারে না। আরে বিশ্বাস না হয় তোমার বন্ধুদের জিজ্ঞাসা করে দেখো ঠিক বলেছে কিনা। যাকে ছাড়ো, দেখো কারণ না বাদ বললো কিনা দেখো। আমি আসছি। এই তখন তুমি আমায় কি বললে? ভাগ্যবতীর স্বামী মরে? তার মানে তুমি চাও যে আমি বিধবা হই? স্বামী হলে তুমি আমায় এত বড় অভিযোগ দিতে পারলে? দেখলেন, প্রধান অস্ত্রটি ধরেছেন। এই মেয়েদের একটাই অস্ত্র, ফুটো চোখের জল। প্রথম আমি ওর একটু জলে কাঠ হয়ে পড়তাম, কিন্তু এখন পুরনো হয়েছি তো, তাই অত সহজে আর কাঠ হয় না। কাঁদুক, কত কাঁদবে কাঁদুক। কিন্তু আমরা তো বাঙালি, তারপরে আবার পুরুষ মানুষ, সে পুরুষকেই হাঁটতে হবে। তাহলে আর
দেরি করে কি লাভ বলুন তো? কই গো শুনছো? সামনে ছেলের বিয়ে, আনন্দ সময়, এখন একটু হাসো তো। তখন তুমি আমায় অভিশাপ দিলে কেন? আমি মারা গেলে তোমার কি লাভ? শান্তি। মানে মানে তখন তোমায় ভাগ্যবতী স্বামী মরে কেন বলেছিলাম তা তুমি জানো? না, আরে আমি তো সরকারি চাকরি করি, আর আমি মারা গেলে তোমার আর টাকা পয়সার অভাব হবে না। তুমি মারা গেলেও টাকা পয়সার আমার কোনো অভাব হবে না। না গো না, সরকার আমাদের বড়ই দয়ালু। আমি মরে গেলে তুমি একটা চাকরি পর্যন্ত পেতে পারো। এছাড়া বিধবা পেনশন, এলআইসির টাকা, পিএফ এর টাকা, তারপর আমার যে জমানো ছুটিগুলো আছে সেখান থেকেও টাকা পাবে। সব মিলিয়ে 30-35 লাখ টাকা তো তুমি পাবেই পাবে। হ্যাঁ? তুমি মারা গেলে আমি 25 লাখ টাকা পাবো? হ্যাঁ গো হ্যাঁ। হিসেবে কোনো ভুল করছো না তো? না গো না, সরকারি অফিসারের মৃত্যু মানেই তো বউদের পাওয়ারও। তখন তোমায় ওই যে বিধবা হতে বলে আশীর্বাদই করেছিলাম। না, অমন টাকা আমার চাই না। তুমি না চাইলেও পাবে, বুঝছো না? এখনকার দিনে আমি হচ্ছি এক একটা যন্ত্র। এই আমাদের মতো স্বামীরা যতগুলো এখানে বসে আছে সব এক একটা যন্ত্র। একবার তুমি ভেবে দেখো তো, যদি তোমার স্বামী না থাকে যন্ত্রও থাকবে না, আর তোমার যন্ত্রণাও থাকবে না, অথচ প্রতি মাসে তোমার টাকা আসতেই থাকবে। কি খুশি তো? বলি, ভালো কথা কি তোমার মুখ দিয়ে বেরোয় না? বেরোতো বেরোতো বুঝেছে, কিন্তু সেসব যৌবনে বেরোতো। আর এখন তো তোমার শুধু এটা দাও আর ওটা দাও, নইলে আমার মাথা চিপিয়ে খাও। এই অসময়ে কে এলো বলো তো? নিশ্চয় তোমারই কোনো বেআকেলে বন্ধু বন্ধু হবে, হয়তো গিয়ে দেখো। দেখো দেখো, গিয়ে বিদায় করো, অনেক কাজ পড়ে আছে। আরে অবতর বাবু যে, আসুন আসুন, বসুন বসুন। তা আপনি হঠাৎ চলে এলেন? এলাম আপনাকে সমবেদনা জানাতে। জানি না ঈশ্বরের একই বিচার, খবরটা পেয়ে আমরা মর্মান্তিক দিক পেয়েছি। বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেছিল। কোন খবর? জানি না কোন ভাষায় আপনাকে সমবেদনা জানাবো। বিয়ে সব আয়োজনিত হয়ে গেছে, এমন সময় আপনার এই টেলিগ্রাম। আমার টেলিগ্রাম? আপনি তো কি বলছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। জানি অনেক সময় শোকে দুঃখে এরকম হয়। আপনার মাথা ঠিক নেই। আমার মাথা ঠিক নেই? আরে আপনার কেন মশাই, প্রথমে তো আমারই মাথা খারাপ হয়ে গেছিল। বিয়ের কদিন আগে যদি হবু জামাইয়ের মৃত্যু সংবাদ আসে, আপনি বলুন কার বা মাথা ঠিক থাকে? আপনি মানে? এখন অবশ্য অনেকটা সামলে নিচ্ছি। এত জিনিসপত্র নষ্ট হবে, তাই কলকাতা এলাম নতুন জামাইয়ের খোঁজ করতে। ভাবলাম এমন সময় আপনাকে সমবেদনা জানানো আমার কর্তব্য। কি হয়েছিল? কার? আপনার ছেলে গণপতি। গণপতি? কিসে মারা গেল বলুন তো? কাকা, কে বলেছে আপনাকে আমার ছেলে গণপতি মারা গেছে? আরে মশাই, আপনি তো টেলিগ্রাম করেছিলেন। হোয়াট? আপনাকে তো মারলই, আমাকেও পথে বসিয়ে গেল। ভবতোষ বাবু, জানি আপনি আমার বেআই হতে চলেছেন, তা বলে এই হাসি তামাশার একটা লিমিট থাকা দরকার। অন্যকে হলে মেরে দাঁত তুলে নিতাম। আরে মহাদেব বাবু মাথা
বাবু, আই ওয়ার্ন ইউ, আর একটা বাজে কথা বললে আপনার দাঁত খুলে নেবো, ইডিয়েট। হ্যাঁ? আপনি আমি ইন্ডিয়ান বললেন? বেশ করেছি। আপনি তো আচ্ছা ক্যাডর লোক বসে হোয়াট? দিলাম আপনাকে সমবেদনা জানাতে, আর আপনি আমার ইন্ডিয়ান বললেন? বেশ করেছি। এসেছিলাম ভালো মনে, কিন্তু কে জানতো বলুন তো, আপনি এক কাজ তো কে বলেছিল আপনাকে এখানে আসতে? নিজের মেয়ে বিয়ে অন্য কথা ঠিক করে এখানে এসেছে ইয়ার্কি মারতে। বেরিয়ে যান, বেরাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, নষ্ট করার মতো সময় আমারও নেই। ও খুব জোর বেঁচে গেছি, এই বাড়িতে বিয়ে দিলে আর দেখতে হতো না। ছেলে মেয়েছে, আমি ভগবান। তুমি শুনলে ওই চাদরটা কি বলে গেল? তুই শুনলে? শুনলাম, প্রথমে তো আমার বুকটা ছাপ করে উঠেছিল, কিন্তু তোমার মতো তো আমি পাগল নই যে খেপে উঠবো। তুমি সব শুনে মুখ বুঝে ভেতরে থাকতে পারলে? হ্যাঁ পারলাম, ছেলে বহাল তবেতে বেঁচে আছে তাই পারলাম। আরে বুঝছো না, কেউ হয়তো মিথ্যে টেলিগ্রাম করে ওই অলক্ষণে কথাগুলো জানিয়েছে। হ্যাঁ, লোকেরা খেয়ে দিয়ে কাজ নেই তাই জানাবে। আরে অন্যের ভালো দেখলে অনেকেরই গা জ্বালা করে, বিশেষ করে এই বাঙালিদের। তোমার সঙ্গে আমার বিয়ের আগেও তো আমার বাবা ওরকম অনেক চিঠি পেয়েছিল। চিঠি? কি চিঠি? একজন তো লিখেছিল তুমি নাকি পার মাতা, তোমার সঙ্গে বিয়ে হলে নাকি আমার সর্বনাশ হবে। আমি মাতাল? হ্যাঁ আর হ্যাঁ। কি? তো তুমি এসব আগে বলনি কেন? মেয়ে তো মুন্ডু ছিঁড়ি না। আরে সে কি অত বোকা নাকি যে নিজের নামটা লিখে দেবে? হ্যাঁ, আরো লেখা ছিল তোমার সঙ্গে বিয়ে দেওয়া আর সেই মেয়ে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া নাকি একই জিনিস। কি? এত বড় তার স্পর্ধা? তার তোমার বাবা বুঝি সেগুলো বিশ্বাসও করেছিলেন? আহা কি বুদ্ধি! আপনার সঙ্গে আমার বিয়ে দিতেন যদি বাবা বিশ্বাসই করতেন। তাও তো বটে, তাও তো বটে। তা তুমি এই কথাগুলো আগে বলনি কেন আমাকে? আহা বলার আর সুযোগ দিলে কোথায়? এমন ভাবে খেপে উঠেছিলে, সামনে পেলে হয়তো মুন্ডুটাই ছেড়ে নিতে। তা তো হলো, বেআইকে জড়িয়ে তো বিয়েটা ভেঙেছিলে, তাহলে এখন কি করবে? এখন তাই তো ভাবছি এখন কি করব। কি ভাবছো? ভাবছি হ্যাঁ, আমি ভাবছি ওই একই দিনে আমি ছেলে অন্য কোথাও বিয়ে দেব। এই না না না, অমন করো না, ওতে মেয়েদের মনে খুব আঘাত লাগে। কেন? সে তুমি বুঝবে না। তোমাকে মাতাল কল্পনা করে যখন আমার বাবা বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল, তখন আমিও দুরা খুব কেঁদেছিলাম। তুমি কেঁদেছিলে? হ্যাঁ আমার জন্য? হ্যাঁ। কেন? জানি না। ইডিয়েট! কি? তুমি আমায় ইডিয়েট বললে? আরে তোমায় না, ওই চাদরটাকে বললাম। তা তুমি এখন কি করবে বলো তো? ভাবছি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে না। কখনোই না। আমি ছেলের বাপ, ওই ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছে কখনো ক্ষমা চাইতে যাবো না। নেভার। আরে যুগ পাল্টেছে। আমি পাল্টাইনি। তোমার সঙ্গে দেখছি কথা বলাটাই ঝকমারি। কি বলেছে কথা? আমি পুরনো বলে এখনো তোমার সঙ্গে টিকে আছি। অন্য কেউ হলে কবে তোমাকে ছেড়ে পালিয়ে যেত। তা তুমিও পালিয়ে যাও না, তাহলে আমার একটু হাড় জুড়োই। ভবদুল বাবু তোমাদের তেয়াদর বলেছেন, একদম ঠিক বলেছেন। জানি না কোন রসিক পুরুষ ওনার নাম রেখেছিলেন রসময়ী। কি বললে? যা বলেছি ঠিক শুনেছো। অন ড্যাপ ড্যাপ করে কি তাকাচ্ছ? কি লেখাবে নাকি? খেলেও হজম করতে পারবো না। কি বললে? মানে তোমাদের বাইরে থেকে যতটা নরম মনে হয়, হজম করা ততটাই কঠিন। চলে যাব, আমি
যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। যাও যাও যাও, এদিকে সেদিকে না গিয়ে ওই ভবতোষের কাছে যাও, তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। ওই ঘরেই আমার ছেলের বিয়ে দেব। ওর মনে আমি কোনো আঘাত পেতে দেব না। দেখলেন আপনারা, দেখলেন আপনারা, ওই চাদরটা বাড়ি বয়ে এসে অপমান করে গেল। তার বেলা কোনো ভূক্ষেপ নাই। যেই শুনেছে ছেলের বিয়ে হবে না, অমনি তার দরদ তুলে উঠেছে। জানেন তো, এই মেয়ে মানুষগুলো তাদের ছেলেকে শুধু ভালোবাসে, আরে আমাদের মতো স্বামীদেরকে শুধুমাত্র প্রয়োজনে। যা যা, যেদিকে খুশি ছেলের বিয়ে দেবে, যেখানে খুশি যা, কিন্তু খরচাপাতির বেলায় তখন এই ভদরটার কাছে এসে হাত পাততে হবে। কই দাও কি টাকা? কেন? আরে পাটনা যেতে হবে না বোনের বাড়ি? ওই তো সম্বন্ধটা এনেছিল, আর সঙ্গে গণপতিও যাবে। গণপতি ও কেন যাবে? আরে সবাইকে বোঝাতে হবে না দেশে বেঁচে আছে। মান সম্মান আর কিছু রইলো না। তা গণপতি জানে বিষয়টা? না না, টেলিগ্রামের কথা এখনই গণপতিকে জানানোর কিছু দরকার নেই। তা আমাকে বা জানানোর কি দরকার ছিল? আমি তো এই বাড়িতে থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার। মানে এই সংসারের খেলা আমি বহুদিন ধরে দেখছি, বুঝেছেন? ওই ছেলে বড় হলে ওই মা আর ছেলে হয়ে যায় এক পার্টি, আর স্বামীরা পড়ে থাকে থার্ড পার্টি। দাঁড়াও দাঁড়াও, ছেলের বিয়ে দাও, তখন তুমি বুঝবে। ওই ছেলে আর ছেলের বউ হয়ে যাবে এক পার্টি, আর তুমি আর আমি পড়ে থাকবো থার্ড পার্টি। যাও, যেদিকে তুমি যাও, আমাকে যেন আর কিছু বলতে এসো। বলি যাতায়াতের টাকাটা কে দেবে? আমি জানি না। জানি না বললে যেন ছাড় পাবেন। বলি গেলে কোথায়? রন্টুও বেশ ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে খেলা করছে ও। হ্যাঁ 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 হ্যাঁ, এই এখন রাখছি। কে যেন দরজায় বেল বাজাচ্ছে, পরে কথা বলবো। আসছি বাবা আসছি, কেন আর তস হয় না। আরে দিদি তুমি এসো এসো। তা জামাইবাবু কোথায়? সে আসেনি, আমি আর গণপতি দুজনে চলে এলাম। তা গণপতি কোথায়? গণপতি ওই রিক্সা ভাড়া মিটাচ্ছে। ও মা, রন্টু যে কত বড় হয়ে গেছিস। আয় আয়, কাছে আয়, একটু আদর করি আয়, আমি খাই আয়। না যাও, তোমার মাসি হয় ডাকছে। না, মাসিকে একটা হামি দাও। না, তুমি মারবে। ও মা, মারবো কেন? হামি দিলে মাসি মারে নাকি? হামি দিলে মাসি না খুব রেগে যায়। কে বললো? ওই তো কাল পাশের বাড়ি মাসি এসেছিল, তখন আমি খেলছিলাম। বাপি মাসিকে একটা হামি দিতে, ওরে বাপরে, মাসি বাপিকে দুম দুম করে কিল মেরেছিল। কি যে বলে তা ঠিক নেই। পাশের বাড়ি মাসি দেখাতে কবেই চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি। বাপি এলে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে হবে না, ভেতরে যাও তো, পড়াশোনা করো গে। ওইসব আজকাল টিভি দেখতে দেখতেই মাথায় ঘুরছে। মাসি, আয় ও মাসি, আয় আয় আয়। কেমন আছো? ভালো ভালো। তুমি একটু বসো, আমি চায়ের জলটা বসিয়ে আসি। আরে তুই বস, তোর সঙ্গে জরুরি কথা আছে। কি কথা? ও
জিজ্ঞেস করছি কেন, কোনো উত্তরই নেই। ঠিক আছে, আমি দেখছি। তুই ভেতরে যা। বলো, কি হয়েছে? বলছি, ভবতোষ বাবুর বাড়িটা কোথায়? ভবতোষ বাবু? ওই তো সামনে। কেন, কি হয়েছে? কাল সকালে ওই ভবতোষ বাবু আর তোর জামাই বাবু মস্ত একটা হাতাহাতি। ও মা, কেন? বলছি বলছি, সব বলছি। আশ্চর্য, ভবতোষ বাবু অনুভূতিকে একবারে মৃত বলে ধরে নিলেন। আমরা তো সামনেই আছি, আমাদের একটা জিজ্ঞেস পর্যন্ত করলেন না। আরে, যা হবার তা তো হয়েই গেছে। এখন চল, আমি নিজে গিয়ে পাত্রীর মায়ের সঙ্গে কথা বলে আসবো। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, দেরি না করাই ভালো। এক্ষুনি মেয়ের বিয়ে ফট করে অন্য কোথাও ঠিক করে ফেলবেন। না না, তুমি পাত্রের মা, তুমি কেন যাবে? আমি খবর পাঠাচ্ছি, শুনলে নিজেই চলে আসবে। তাহলে তাড়াতাড়ি কর। এমনিতেই কোনো রাজি হচ্ছিল না, তারপর বিয়েটা হয়ে গেলে আর বিয়ে করতে চাইবে না। ঠিকই করবে, তুমি চিন্তা করো না তো। এখন ভেতরে চলো। রক্ষা করো মা, রক্ষা করো। বড় মুখ করে বলে এসেছি, আমি আমার ছেলের বিয়ে ওই ঘরেই দেব। হবে বাবা, হবে। ওই মেয়ের সঙ্গেই তোমার ছেলের বিয়ে হবে। দুর্গা দুর্গা। জানলা দিয়ে কিসের এত কিছু কি? না মানে দেখছিলাম, বাবারে তোমাদের এখানকার রাস্তায় কি ভিড় গো। ও, এনে চুকি মারতে মারতে এই গরম গরম পেঁয়াজিগুলো খেয়ে এনে, ভালো লাগবে। তুই খা, আমি চা আনছি। লতিকা, কোথায় তুমি? হঠাৎ জরুরি চলো। লতিকা, কেমন আছে? ভালো তো? কি হলো, চিনতে পারছেন না ভাই? আমি গর্ভবতী, মানে যার সঙ্গে আপনার মেয়ে। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? ধরবো ধরবো ধরবো। কি হলো এরা? মা, মাসি, শিগগির এসো, ইনি অজ্ঞান হয়ে গেছে। কি হলো? কে অজ্ঞান হয়ে গেছে? এই যে ইনি। কে ইনি? আরে ইনিই তো পাত্রীর মা, বিনা দেবী। তা হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়লেন কেন? কি হয়েছিল? না মানে আমি ওনাকে জড়িয়ে ধরতে, তুমি কেমন অজ্ঞান হয়ে গেলেন? তা তুই তোর অবস্থাকে হঠাৎ জড়িয়ে ধরতে গেলি কেন? না মানে উনি আমাকে দেখে কেমন করছে, না করতে করতে আমি ওনাকে জড়িয়ে ধরতে উনি অজ্ঞান। ভূত, কি কাণ্ড! তুমি একটু দেখো, আমি ওর মেয়েদের খবর দিয়ে গে। যা যা, শিগগির যা, একটু জল নিয়ে আয়। জলে হবে না, ওনার নিশ্চয় নিচের ব্যায়াম আছে। ওনাকে চামড়া জুতো শুকোলে উনি ঠিক হয়ে যাবে। কি? তুই তোর হবু শাশুড়িকে তোর চামড়া জুতো শুকাবি? আরে দেখোই না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তোকে যা বললাম তাই কর, নইলে এক্ষুনি তোর মেয়ে এসে দেখে যে তুই তোর হবু শাশুড়িকে তোর পায়ে চুষি করছিস, তাহলে তোর বিয়েই করবি না। মা, মা, কোথায় তুমি? ওই ওই মেয়েরা এসে গেছে। যা যা, যা বললাম তাই কর, শিগগির জলটা নিয়ে আয়। মা, মা, কি হয়েছে? কি কি হয়েছে? কথা বলতে দিচ্ছ না কেন? কি হয়েছে? মা
বিনোদি, তুমি চোখ খুলে দেখো মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। বিনাদি, আমি হলাম গণপতির মা। আমার ছেলের কিচ্ছু হয়নি, সে ঠিক আছে। এই দেখো, আমি ওকে ছুঁতে পারছি। ব্যাপারটা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তাহলে সত্যি সত্যি মরেনি? না, কেউ শত্রুতা করে ওই টেলিগ্রাম পাঠিয়েছিল আপনাদের। দিদি, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা হোক, এটাই আমি চাইছিলাম ভাই। আমিও তাই চাইছিলাম ভাই। দিদিও। এই দিদি, কোথায় যাচ্ছিস? এই নে জলটা খেয়ে নি। এই যে বদমাশাই, আমাদের নাতি জানার ভয় লাগাবে না। ওকে দেখে একবারে হা হয়ে গেলি, লজ্জাও করে না। যা ভেতরে যা। কি জানি, টেলিগ্রাম পাবার পরের দিনই ওই দিনই মেয়ের বিয়ে দেবো বলে সেই যে বেরিয়ে গেলে, আজও কোনো খবর নেই। ওই দিনেই বিয়ে হবে ভাই, ওনার মনের ইচ্ছে পূরণ হবে। এখন ভেতরে চলো তো, বেয়ানকে দেখে যে খেল দেখালে একটু মিষ্টি মুখ করবেন। চলুন। না না, ওসব পরে হবে। তাহলে বড় গণপতিকেই রাখি, সেই বরং তার হবু শাশুড়িকে বিশেষ যত্ন করে মিষ্টি খাবে। কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ। না না, তাকে আর ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। ছি ছি, কি লজ্জার ব্যাপারটাই না ঘটলো। হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমি ফোন করেছিলাম। আরে মশাই, আমার দেওয়ালটা কি আত্মলা অবস্থায় করে থাকবে নাকি? কি পাঠিয়েছে? কখন? না 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 না, আরে এসো এসো এসো। আরে মশাই, আপনাকে না, আপনাকে না, আমার কি নিয়ে। ঠিক আছে, মিস্ত্রিরা এলে আপনাকে আমি জানাচ্ছি। মিশন সাকসেসফুল। বলি, উঠোনের মাঝখানে ওটা দেওয়াল বলতে গেছি কেন? ভাবছি একটা ঘর বানাবো, রান্নাঘর। কেন? তুমি নিশ্চয় ছেলে দিয়ে পাকা করে এসেছো। হ্যাঁ, আমি জানতাম তুমি কোন বিষয়ে ফেল করবে না, তাই এই রান্নাঘর। তা হেয়ালি ছেড়ে এখন আসল কথা বলো দেখি, ওই দেওয়াল কিসের? একই ছাদের নিচে দুটো মেয়ে মানুষ কখনো থাকতে পেরেছে দেখেছেন আপনারা? তাই বিয়ের আগে ওই ছেলে আর ছেলের বউকে আলাদা করে দেবো ভাবছি। আইডিয়াটা কেমন বলতো? কি? বিয়ের আগে ছেলের মুখে আলাদা দেবে? কেউ কখনো শুনেছে? লোকের ইচ্ছে করবে না? আরে দুদিন আগে আর দুদিন পরে আমি তো ভেবেছি রান্নাঘরে একটা কলও বসিয়ে দেবো। কেন? আরে নতুন বৌমা চৌবাচ্চা থেকে জল তুলতে অসুবিধা হবে যে, তাই কল বসিয়ে দেবো। তা দেখছি দরজা উঠলে পড়ছে, তারপর আমার কত সময় এত বড় তো হবনি। মিস্ত্রিদের বলে দাও যেন ওই দেওয়াল আজই ভেঙে ফেলে। যা করছি ভালোর জন্যই করছি, এতে সংসারে শান্তি বজায় থাকবে। আর যদি ওই দেওয়াল না ভাঙিয়েছ, আমি ওই দেওয়ালের মাথা ঢুকে পড়বো। 2 ঘন্টা সময় দিলাম।
গণপতি গণপতি কোথায়? জানি না। আমার ভুল করছি জানেন, ভাবছিলাম আমি এ বাড়ির কর্তা, কিন্তু যত পুরনো হচ্ছি কবে যে ওই পথ থেকে পদচ্যুত হয়ে গেলাম নিজেই জানতে পারলাম না। তবে আমরা কি জানি তো, এতে একটা দিক খুব ভালো হয়েছে, সংসারে অশান্তি কমেছে। কি বলে, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে তোমারই ইচ্ছা। আরে কই গো গিন্নি, কোথায় গেলে? ও গিন্নি, শাক বাজাও, উল্লু না। বলি বলো কি? আরে আজ সকালে একটা হাত কাটতেছে। শাক বাজাও, উল্লু না। কি ব্যাপার টোপর হাতে? আরেকটা বিয়ে করে এলে নাকি? না গো না, তবে হবে হবে। যেই দিনে বিয়ে ঠিক হয়েছিল সেই দিনেই বিয়ে হবে। কার? তোমার সাথে আমার। জল নিয়ে এসো। কি আবল তাবল বকছো? কার বিয়ে ঠিক করে এলে? আরে আমাদের বড় মেয়ে হাসি। সে তুমি কি ঠিক করবে? আমি তো সব ঠিক করলাম। ছেলের মা নিজে এসেছিল, তার সঙ্গে কথা বলে আমি তো সব ঠিক করলাম। এমনকি ঠিকানা লিখে বিয়ের কার্ডও পোস্ট করে দিয়েছি। কার সাথে বিয়ের কথা বলছো? গর্ভবতী গো, মহাদেব বাবুর ছেলে গর্ভবতী। বসো, জল আনছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গণপতির সাথে বিয়ে? আরে সে তো কবে মোড়ে ভূত হয়ে গিয়েছে। ভুল খবর, কেউ শত্রুতা করে ওই টেলিগ্রাম পাঠিয়েছিল। কে বলবে? কে বলবে আবার? সে তার মায়ের সঙ্গে সে নিজেই তো এসেছিল। সে নিজে এসেছিল? হ্যাঁ তুমি তাকে দেখেছো? হ্যাঁ, হয় তোমার মাথা খারাপ হয়েছে, আর না হলে তুমি ভূত দেখেছো। শুধু আমি না, হাসি এবং খুশিও তাকে দেখেছে। এমনকি তার সঙ্গে কথা পর্যন্ত বলেছে। কি তাহলে? আমি যে অন্য জায়গায় হাসির বিয়ে ঠিক করে এলাম। কোথায়? আরে জাগরণ শিকদার, তার ছেলে শিহরণ শিকদার, সেই যে হাসিকে ঠিক বিয়েতে পছন্দ করে গেছিল। নগদের মাত্রাটা একটু বাড়াতে রাজি হয়ে গেল। এই শিহরণের সঙ্গে হাসির বিয়ে, ওই তারিখেই বিয়ে হবে। সর্বনাশ! তুমি কি মেয়েকে আমার যৌবনী বাড়ি ছাড়বে নাকি? মানে আরো তিনটে বর ধরে নিয়ে এসো গিয়ে, দিয়ে নতুন করে তুমি আবার একটা মহাভারত সৃষ্টি করো। কি বলছো? গণপতি মরেনি? না, কেলেঙ্কারি। একই দিনে দুটো বর আসবে হাসিকে বিয়ে করতে। কি করবে তাহলে এখন? এই তো ভাবছি। ওরে আমাদের কি সর্বনাশ হলো রে! চুপ, চুপ, চুপ। একদম চুপ। আইডিয়া। কি আইডিয়া? টেলিগ্রাম। টেলিগ্রাম? ইয়েস, যেভাবে আমায় ঠকিয়েছিল কে? চললাম কোথায়? পোস্ট অফিসে। কেন?
ওগো, শুনছো? একটু এদিকে এসো না। কি হলো? আরে, শুয়ে শুয়ে কি হলো কি না হলো না করে এদিকে উঠে এসে দেখো না, মাঝরাতে মনে হচ্ছে দরজাকে বেল বাজাচ্ছে। কে বের হচ্ছে? দরজা খুলুন। ভাগো, সামনেই তো ছেলের বিয়ে, সোনা দানা তো সব বাড়িতেই আছে। চোর টাকা নয় তো, সোনা দানা সব লুট করতে এসেছে মনে হয়। বেল বাজিয়ে চোর আসবে কি গো? তুমি শোনোনি, ডাকাতরা সব আগে জানান দিয়ে আসতো। সর্বনাশ, তাহলে এখন কি হবে গো? চলো চলো তাড়াতাড়ি দুজনে চাদর মুড়ে দিয়ে ওই চৌকির তলে ঢুকে পড়ি। 5 বারিশ ভাববে মানে বেঁচে যাবো। তাহলে জিনিসপত্র সব নিয়ে যাবে? আবার জিনিসপত্র মরণে কাজলে আবার হবে। কি করে হবে? তুমি তো রিটায়ার করে গেছো, আর পুলিশ পাওয়ার পাওয়া যায় না। তাও ঠিক, তাও তুমি ঠিক করেছো। মহাদেব কি আছে? দরজা খুলুন। সর্বনাশ, তোমার নামটা দেখে এসেছে। ডাকাতরা তাই করে। দরজা খুলুন। যাবো নাকি? বাইরে থেকে কে যেন ডাকছে মনে হলো না? টাকা টাকা? ফোন করে আমার দরজা খুলে যাস না। জিজ্ঞাসা কর, কে? কোন দিকে রে? এত রাতে ছোট পোস্ট অফিস থেকে এত রাতে কিসের খবর এলো? জামাইবাবুর তো শরীরটা খুব খারাপ ছিল, আর ওটা কিছু হলো না তো? তাই তো, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। ওই তো আসছে। কি রে, কার টেলিগ্রাম? সর্বনাশ! কি গো, কার টেলিগ্রাম? বলবে তো? আরে ভবতোষ বাবু লিখেছে ওর মেয়ে হাসিনা কি হঠাৎ হাত ফেল করে মারা গেছে, কি? বিয়ে বন্ধ। কি সর্বনাশ! সেদিনই তো ওই জল জ্যান্ত সুন্দর মেয়েটাকে দেখে এলাম তো। তাই তো বলি, ছেলেটা আমার অমন ধারা মুখ করে ভেতরে চলে গেল। আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? এই টেলিগ্রাম ভবতোষ বাবু নয়, কেউ হয়তো মিথ্যে টেলিগ্রাম করেছে। ও বাবু, তোমার নামে তো ওই বাড়িতে টেলিগ্রাম গেছিল যে গণপতি মারা গেছে, বিয়ে বন্ধ। তা এমন শত্রুতা আমাদের সঙ্গে কে করবে বলতো? তোমারই কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। ক্ষমতা হিংসেই সব জলে পড়ে মরছে। একটা বাজে কথা বলবে না। আমার আত্মীয় স্বজন নিয়ে তোমার এই ফালতু কথা আমার কাছে গাইতে আসবে না। হয় এই টেলিগ্রাম মিথ্যা হতে পারে, নয় তোমারই কোনো ব্যক্তি গোষ্ঠীর এরকম কুকর্ম হয়তো। দেখো, ভালো হবে কিন্তু বলে দিচ্ছি। আমায় না দেখে ওই ছেলেটাকে গিয়ে দেখো, কেমন কাঁচু কচু মুখ করে ভেতরে গেল কে দিয়ে ভাসাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি করবে বলতো? ছেলেকে বর্ষা দিয়ে ওই বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, দরকার হলে আমি ছেলেকে বর সাজিয়ে নিয়ে যাব। তবে তার আগে তুমি একটা কাজ করো, তোমার বোন ওই লতিকার ওর কাছ থেকে খোঁজ নাও তো, ওই হাতি আদৌ বেঁচে আছে না মরে গেছে। হ্যাঁ, এত দিনে তুমি একটা ঠিক কথা বলেছো। চলো গণপতিকে একটু দেখতে
হ্যাঁ চলো চলো। বিয়ে হবে না ভেবে হয়তো বেঁধেই ভাসাচ্ছে। হ্যাঁ পুরুষের মন তো খুবই নরম। আর মেয়েদের মন আরো নরম, কাদার মতো। হ্যাঁ একবারে এঁটেল মাটি কাদার মতো, একবার শুকিয়ে গেলে কামড়ে ধরে। কি বললে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাপরে বাপরে বাপরে, এত ভিড় ট্রেনে আজকে। এইভাবে কি যাওয়া যায়? এই যে মশাই, এখানে একটু জায়গা হবে? আর কোথায় করবো? দেখছেন না একটা ভর্তি হয়ে আছে। আরে আমার একটুতে হয়ে যাবে, দেখুন না, এই তো। এই তো, ধন্যবাদ। তা আজ রবিবার, তা ট্রেনের পত্রিকা কামড়ায় ভিড় কেন বলুন তো? আরে মশাই, আজ রবিবার, আজ বিয়ের শেষ দিন। দেখলেন না ক্লাসের বাইরে বর আর ঘরের ভিড়। ও তার মানে আপনিও বরযাত্রী নাকি? না না, আমি বরের বাবা। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি? আমিও বরের বাবা। তা তা ছেলে বিয়ে দিচ্ছেন কোথায়? ওই যে মানুষ পাটনা। আর আপনার ছেলে বিয়ে? বাবা বাবা, তা আপনার ছেলে দিকে দেখছি না। পাশের কামরায় বন্ধুদের সাথে আছে, বুঝতে পারছেন। তা আপনার পুত্রটি কোথায়? সেও রয়েছে পিছনের কামরায়, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরেছেন তো। তা এসব বাজে অভ্যাস আমার একদম নেই। তা মশাইয়ের নাম কি? জাগরণ শিকদার। জাগরণ, এ তো বেশ নতুন ধরনের নাম গো। তা আমার পুত্রের নামটা কি? শিহরণ শিকদার। বাহ, জাগরণের পুত্র শিহরণ, এটা দারুণ মিল করে রেখেছেন মশাই। তা মশাই আপনার নাম? আমার নাম মহাদেব, মহাদেব মন্ডল। মহাদেব মন্ডল মন্ডল? আরে মশাই, কোর্টে এফিডেভিট করিয়ে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি করিতে পারেননি? অনেকেই তো করিয়েছে। আপনি কি যেন বলেন? শিকদার মানে বাম বলতো নাকি? তা আপনিও বুঝি ওই এফিডেভিট করিয়ে করেছেন নাকি? না না, আপনি জানেন এই এফিডেভিট করিয়ে জাতীয় কথা এক ধরনের করতে পারো না। তা আপনার পুত্রের নাম দেখে কোথায়? আমার পুত্রের নাম গণপতি। বাবা, মহাদেবের পুত্র গণপতি, বাহ বেশ মিলেছে ভালো। তা সে কি করে? সে ব্যাংকে চাকরি করে। চাকরি পারবি দোকান করেছে, দ্বিগুণ আয়। তা আপনার পুত্র কি করে? ব্যবসা, আমাকে ব্যবসা। ও তার মানে এই সিগারেটটা বুঝি আপনার ছেলের কোম্পানি নাকি? না না, কলকাতায় থাকেন? কোথায়? কলকাতায় না, দমদম। দমদমে শিবতলায়। আর
আপনি তো এই বাড়ির পরে বকুলতলায়। তা আপনার দেশ কোথায়? দেশ আমার নদিয়া কৃষ্ণনগরে। আপনার মানে মোহনবাগান। আর আপনার দেশ কোথায়? এই পরিচয়। ও বোঝা যায় বোঝা যায়, ইস্ট বেঙ্গল দেখলে বোঝা যায়। তা ছেলে মেয়ে দিচ্ছেন কেমন? ধর মশাই, একে তো মেয়ে বাবা, এমনিতে খরচাপাতি প্রচুর, তারপর এই ফোন নেওয়াটা একদম উচিত নয়। আপনার সাথে কথা বলে একদম সত্য। আরে মশাই, যা জায়গায় 3 বছর আগে চেনে, নয়তো পরে আর কিছু ছেলে কাজ করে না। কেন? কারণ মেয়ে মানুষের সঙ্গকে নিয়ে ছেলে ছেলেদের মাথা ঠিক থাকে না, আর তোর চাইতেও যায় না। সে প্রথম 2 দিন হয় বুঝেছেন, তা অবশ্য ঠিক। কত দিন যাচ্ছে আমি পার্টি যাচ্ছে। প্রথম নিজের বউকে দিলে খুব ভালো লাগে, কিন্তু এখন আর ভালো লাগে না। কেমন যেন মনে হচ্ছে ভেঙে গেল। আসলে ট্রেনে ছাড়লেও দেরি করে, এখন যেটা চলছেও ধীরে। এখন দেখছি একেবারেই ভুলে গেল। কবে দেখলি ট্রেনটা বোধহয় বাঙালি। তাই তো খুবই ছোট থেকে আমচিডিউ স্টপ মনে হয়। চলুন একটু হাত পা চিরিয়ে নিই। যাবেন নাকি আপনি? চলুন যা যা। কি ব্যাপারগুলো বলতে কি বর তখন গাড়িতে বসে আছে, বাবার হর্ন মারতেছে, আর নামাইবার ব্যবস্থা করতেছে না কেন? আমি আমি হলাম কি বরের বন্ধু, মানে বরযাত্রী। আমিও বরযাত্রী। কেন রাজরসিকতা করছেন মশাই? তোর তো অনেকক্ষণ হলো এসে গেছে। বর এসে গেছে মানে? হ্যাঁ, এই তো বাড়ির মেয়েরা তাকে কিছুক্ষণ আগে গাড়িতে থেকে নামিয়ে নদীতে ভিতরে নিয়ে গেল। কাকে ভিতরে নিয়ে গেছে? কেন? বরকে? আরে আপনি নিশ্চয় ভুল করতেছেন। আমি ভুল করতেছি মশাই? আমি পাত্রীর মামা জাগরণ বাবু, মানে যার ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে। আমি তাদের ভালো করেই চিনি, তাকে, তার বন্ধুকে, তার ছেলেকে, তার বরযাত্রীদেরকে ভিতরে নিয়ে গেছি সসম্মানে। কয় কি বাইরে আলোচনা দেখলে আপনার কোথায় ভুল করে এখানে এসে পড়েছে। দেখুন 2-3টে বাড়ির পরেই দেখুন আরেকটা ভেলো। আরে একটু আগে তো শুনলাম তারা নাকি খুব চিন্তা করছে, কারণ তাদের পর এখন এসেছে। আরে হেইয়া কেমনে সম্ভব? আরে পাত্রীর বাপের নাম তো ভগবত বাবু নাকি, আর চার মাইয়ার নাকি তো আমাদের ওই মহাদেব বাবুর পড়ার বিয়া। আজই তো সে বিয়ে, একই দিনে একই লগ্নে দুটো ছেলের সঙ্গে একটি মেয়ের বিয়ে, তা কি করে সম্ভব? আরে আরে যান যান, কাউকে ডাকুন। আর সে জাগরণ বাবুকেও ডাকুন। এই যাও তো, কাকা বাবুকে ডাক তো। খুশি জামাইবাবুকে শীঘ্রই করে আসতে বল, সঙ্গে জাগরণ বাবুকেও দেখো। আচ্ছা।
ভবতোষ বাবুর মেয়ের বিয়ে? তা কোন মেয়ে? কেন ভবতোষ বাবুর বড় মেয়ে হাসি আমার স্ত্রী তো নিজে এসে ওনার স্ত্রীর সঙ্গে সমস্ত কথা বলে পাকা করে গেছেন। আরে মহাদেব বাবু, আপনি এখানে? আরে যা করুন বাবু যে, তা এ বাড়িতেই তো আমার ছেলের বিয়ে, তা আপনি এখানে কেন? আপনার ছেলে বিয়ে? বিয়েটা আমার ছেলের সঙ্গে? কি- কি বাড়ি কথা বলছেন মশাই? আপনি নিশ্চয় ভুল করে এ বাড়িতে এসে গেছে। ইম্পসিবল। বললে হলো। আরে মশাই, মেয়ের বাবা ভবতোষ বাবু নগদ 50,000 টাকা আমায় দিয়ে গেছে, সেটা কি আপনার মুখ দেখে? ভদ্র ভাষায় কথা বলুন। আপনি কথা বলুন। আপনি ভদ্র? আরে দাঁড়ান 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 তো দাঁড়ান। মেয়ের বাবাকে ডাকতে গেছে, তুমি এলেই বলে যাবে আসল গল্প। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও না, তোর মামিকে একবার এখানে আসতে বলতো। আচ্ছা, আপনারা দুপক্ষে ভেতরে চলো। এখানে দাঁড়িয়ে গোলমাল করাটা ঠিক হবে না। নিমন্ত্রিতরা সব এসে গেছে, চলুন প্লিজ ভিতরে চলুন। আর আমার ছেলেটা, সে কি ওই গাড়িতে বসে থাকবে নাকি? না না, আপনারা বরং তার কাছে গাড়িতে গিয়ে বসুন, আমি মিষ্টি জল পাঠিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই পাশে আমার শালি, ওই গণপতির মাসির বাড়ি। এই তোমরা যাও তো, ওই গণপতিকে নিয়ে গিয়ে ওখানে বসাও, আমি এদিকটা দেখছি। সেই ভালো, তুমি এনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে বসাও, আমি আসছি। চলুন, আপনাদের সঙ্গে আমিও আসি। নিমন্ত্রিতরা যদি শোনে আমার ভাগ্নিকে বিয়ে করতে একসঙ্গে দুটো বর এসে গেছে, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। চলুন, লোকদের সাথে আর খুব বেশি দেরি নেই, চলুন। চলুন চলুন। এমএ দেখি কেমন দর্শক এসছে দেখি। দেখতেই পাওয়া যাচ্ছে না। ওই মামা মামি আমাদের আপনি আপনি বাড়ির লোক কই? হ্যাঁ, বলতে তুমি এত অপমান সহ্য করা যায় না। চল চল, দেখো তুমি দেখতে পাচ্ছ নাকি? চল, চল। বিয়ে আমি কিছুতেই করবো না। শোন না, শোন, কথাটা শোন, রাগ করিস না। দিদি, দিদি, আমি দিয়ে দিলে দুধ
গেলে আর মেয়েও শুনি না। ওহ, আর পারা যায় না। ওকে ভেতরে নিয়ে যাও, আমি দেখছি। চল মা চল, ভেতরে চল। ছাড়ো, দুটো বড় আমি কিছুতে বিয়ে করবো না। ভাবিস রে মা, তোর মামা নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থাই করবে। তুই ভেতরে চল তো। রাজি হয়েছে? বাচ্চা গেল। ছেলের বাপ হলো না মহা ভোরে, রাজি হবে ঠিকই। তার আগে যতটা পারবে লেজে খেলো। না না, আর দেরি করো না, তাড়াতাড়ি সাজিয়ে ফেলো। হাতে তো আর বেশি সময় নেই। আর বাবাকেও বলো আর দুটো মালা কিনে আনো। কিসে রাজি হয়েছে বলবে তো? আরে শিহরণ তো আজই রাজি হয়েছে। তাহলে মাত্রা একটু বাড়াবে আর বাবা রাজি হয়ে গেল। কিসে? আরে কিসে বাবা? তোর সঙ্গে শিহরণের বিয়ে দিতে। হ্যাঁ, আমি সব ব্যাপারে থাকতে। চলে ঠাট্টা নয়, কি বলছি, চল। না, আমি বিয়ে করবো না। একটু আগেই তো বলেছিলি শিহরণকে তোর নাকি খুব পছন্দ হয়েছে। আরে মামা, আমি সেই সেন্সে বলিনি। আর দেরি করিস না, চল তো চল। না, আমি বিয়ে করবো না। ছাড়ো, যাচ্ছি। আরে তুমি চলো না, এখানে আছে। আরে আসুন আসুন আসুন, তুমি বাবা এখানেই বসো। আপনারা বড় ভিতরে চলুন, সময় খুবই কম। ব্যাপারটা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বুঝবি, এখন বস তো। তোমরা ভেতরে চলো চলো। একটা সিগারেট দিয়ে দাও না। না মানে ঠিক আছে, তোরা ভিতরে গিয়ে খেয়ে। এই নে, কি হলো? চলুন, খাবার তো সব রেডি। দেরি হয়ে গেল, চলুন চলুন চলুন। আরে আপনি মানে আপনার জন্য তো বিভাগটা আমার জন্য না আপনার জন্য? আপনার লজ্জা করছে না? বরকে রিসিভ করতে কেউ পেছনে গেল না, নিজে থেকে এসে গাড়িতে বসে রইলেন। কে আবার পাকটাও দিল না। তবুও এই বাড়িতে বিয়ে করবার জন্য নীলজতে এখনো বসে আছেন। আপনিও কেমন লোক গোসাই, ওরা আপনাকে আপনার উপর নেমে ঠিক করে দিয়ে আর আপনিও বড় বড়ের মতো ঠিক করে চলে যেতে। কি বললেন? বড় বড়ের মতো মুখ সামলে কথা বলবেন, নইলে কি করবেন? কি করবেন? মারবে? মারো মারো, তুমি মারো। মেরে চিন্তা বলতে কি দাও, আপনার নাম ভুলে না। আরে আমাদের বলছি নাকি? ভাগ্য বলে মনে হচ্ছে। বাবারে, এই কোথায় এসে পড়লাম? ব্যাপারটা সুবিধে মনে হচ্ছে না। আমারও বিয়ে করতেছে সে মারধর দিতে নাকি? চলুন পালাই। সেই ভালো, চলুন। কিন্তু বাবা, আরে আপনি বাঁচলে বাপের না, পালান তো। ভেতরের ঘরে দুটো মেয়ে পুরো দাও। পুলিশ আসুক, তারপর ছাড়া হবে। তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বাথরুমে।
আপনি আগে যান, আমি তো তখন বাইরে গিয়ে একটা সিগারেট খেয়ে নিই। চলুন। আমরা আসছি। তাড়াতাড়ি আসো। ছেড়ো না পালাবে। বলছি জাগরণ নাকি খুশির সাথে ছেলের বিয়ে দিতে রাজি হয়েছেন। আর সেই শুনেই বুঝি আপনি বাথরুম থেকে বের হলেন। খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তো সব ম্যানেজ করেছিলাম। সত্যি তোমার জবাব নেই। কই গো তোমরা, কোথায়? সব এসো। সকলে নবদম্পতিকে আশীর্বাদ দিয়ে ভোজ খেয়ে তারপরে বাড়ি যাবেন। সকলে নবদম্পতিকে আশীর্বাদ করুন। আমাদের নাটক এখানে শেষ।